হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডের সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে পায়েলের বিয়েতে আয়ুষের বাড়িতে আরণ্যক গরিমাকে নিয়ে হাজির। আর সেখানে গরিমা রোশনাইকে দেখতে পায়। গরিমা রোশনাইকে দেখে তো পুরোই অবাক। তারপর গরিমা সেখান থেকে বাইরে চলে আসে আর পিছনে পিছনে ছুটতে ছুটতে চলে আসে আরণ্যক। আরণ্যক এসে বলে, গরিমা দাঁড়াও, কি হয়েছে তোমার, এভাবে যাচ্ছ কেন? আয়ুষের বাড়ির লোকজন কি ভাববে? দাঁড়াও, আমার কথাটা শোনো। গরিমা বলল, হ্যাঁ বলো, কি বলবে? তুমি কি শুধু এটাই দেখার জন্য আমাকে নিয়ে এসেছো? আরণ্যক বলল, মানে? গরিমা বলে, তুমি কি আমাকে শান্তিতে বাঁচতে দিবে না? আরণ্যক বলে, আমি কি বলেছি? গরিমা বলে, তুমি আমাকে কেন এভাবে ঠকালে আরণ্যক? তখন আরণ্যক বলে, আমি তোমাকে কি বলেছি? আমি কি তোমাকে একটাও কথা বলেছি? গরিমা বলে, হ্যাঁ, তুমি আমাকে একটা কথাও বলনি। কেন বলনি? ওই মেয়েটা এখানে আছে, এই জন্যই বুঝি তোমার এখানে আসতে এত ভালো লাগছে। একবার এখান থেকে ঘুরে গেছো, আবার তুমি এখানে এসেছো। আরণ্যক বলে, গরিমা, আমি তো তোমাকে এখানে সাথে করে নিয়ে এসেছি। আর ঠিক তখনই আয়ুষ এসে বলে, বৌদি, আপনার কি হয়েছে? আপনি এভাবে বেরিয়ে এলেন যে? কোনো সমস্যা? আপনি কি কোনোভাবে মেঘনাকে চেনেন? ওর সাথে কি আপনার কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমি মেঘনাকে বলে দেব, ও আপনার কাছাকাছি যাবে না। কিন্তু দয়া করে আপনি এভাবে সিন ক্রিয়েট করবেন না। এমনিতে আপনি এভাবে বেরিয়ে এসেছেন বলে পরিবারের সবার মনে নানা প্রশ্ন উঠে এসেছে। গরিমা বলে, বলবো তো, তবে পরিবারের সবার সামনে বলবো। আরণ্যক বলে, কারো জীবন বরবাদ করে তোমার কি লাভ হবে গরিমা? গরিমা বলে, মানে তুমি কি বলতে চাইছো? আরণ্যক বলে, তুমি যে মেয়েটার কথা বলছো সে এখন এই বাড়ির বউ। ওই মেয়েটা আয়ুষের বউ। আর গরিমা, আমি তোমাকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, যাতে তুমি মানসিকভাবে ভালো থাকো, সুস্থ থাকো। তুমি তো সবসময় ওকে নিয়ে চিন্তা করো, তাই না? তাই তোমার সব চিন্তা দূর করার জন্য ওকে এখানে নিয়ে এসেছি। গরিমা আয়ুষকে বলে, আপনার তো আমেরিকায় বিয়ে হয়েছিল, আপনার সন্তানের মা মেঘনা সে কোথায়? তখন আয়ুষ বলে, বৌদি, আমার সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পর মেঘনা প্লেন ব্লাস্টে মারা যায়। তারপর আমরা দেশে ফিরি, আর ফেরার সময় এর সাথে আমাদের দেখা হয়। গরিমা বলল, চেনা নেই জানা নাই, আপনার সাথে দেখা হলো আর আপনি বিয়ে করে নিলেন। অন্যদিকে রোশনাই অনেকটা ভয় পাচ্ছে আর ওর মুখটাও যেন চুপসে গেছে। বড় বউ বলল, ছোট বউকে দেখে মনে হচ্ছে অনেকটা ভয় পেয়েছে। মেজ বলল, হ্যাঁ দিদি, দেখো না, ও মুখটা কেমন চুপসে গেছে। এরপর বিনা রোশনাইকে জিজ্ঞেস করলে রোশনাই সবটাই অস্বীকার করে নেয়। এরপর সেখানে আরণ্যক, গরিমা ও আয়ুষ চলে আসে। ওদের আসতে দেখে মেজ বউ বলে, ওই তো কলকাতার বউ চলে এলো। তখনই বিনা বলে, কি হয়েছে? তুমি এভাবে সবার সামনে থেকে চলে গেলে? কি হয়েছে বলো, আমাদেরকে বলতে পারো। তুমি কি আমাদের সবাইকে দেখে বেরিয়ে গেছো? গরিমা বলে, না, আমি আপনাদের সবাইকে দেখে বেরিয়ে যাইনি, আমি এখানে একজনকে দেখে বেরিয়ে গেছিলাম। বিনা বলে, কাকে দেখে? তখনই আরণ্যক বলে, গরিমা চুপ করো, বাড়িতে একটা বিয়ে হচ্ছে। গরিমা বলে, তুমি চুপ করো আরণ্যক। এরপর গরিমা বিনাকে বলে, আপনাদের বাড়ির ছোট ছেলে মেঘনার সাথে বিয়ে হয়েছিল, তাই তো? তখনই বাড়ির বড় বউ বলে, তুমি কি বলছো? মেঘনা তো এখানেই দাঁড়িয়ে আছে। বিনা বলে, হ্যাঁ, 2 বছর আগে আমাদের ছেলে আমেরিকায় একটা মেয়েকে বিয়ে করেছিল। যদি আমরা মেয়েটি সম্পর্কে কিছুই জানি না, তবে আমরা যখন শুনেছি আমাদের নাতি হয়েছে তখন আর মুখ ফিরিয়ে থাকতে পারিনি। কিছুদিন হলো ওরা দেশে ফিরেছে। এই যে দেখছো আমার পাশে দাঁড়িয়ে আছে, ও হলো আমার ছোট ছেলের বউ মেঘনা। গরিমা বলে, আপনার ছোট ছেলে একে মেঘনা বলে পরিচয় দিল আর আপনারা সবাই মেনে নিলেন? বিনা বলে, মানে তুমি কি বলছো? গরিমা বলে, মানে এই আপনার ছোট ছেলের বউ মেঘনা নয়। আর এই কথাটা শুনে যেন পরিবারের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।